মিল্টন সমাদার তো বিষয় হচ্ছে আপনারা জানেন গতকাল রাতে তো আমরা বলেছি মিল্টন সমাদারের অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করবো। যে মামলা 7 দিন চেয়েছিল এটা কি পুলিশ বাদী হয়ে যে মামলাটা সেটা ওটা হলো যে মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন। ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সেই কারণে আমরা নিজেরাই যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী একটা মামলা করেছি। আর বাদী আরো 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। ঠিক তার বিরুদ্ধে মোট 3টে মামলা। তাকে তো আমরা রিমান্ড চেয়েছি। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে মামলা করে সেক্ষেত্রে তাকে আমরা গ্রেপ্তার করবো। তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মোকাবিলা করবো। ধন্যবাদ। আমরা পরে জানাবো। আমরা তাকে রিমান্ডে আসার পরে জিজ্ঞাসাবাদ করে আমরা তার কাছে কি কি পেয়েছি সেটা আমরা জানবো। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে। সে যে ওই নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটাতে শুরু করতে পারেনি।